Hello everyone, Assalamu alaikum. This is Shahid Islam from Shahid Cadet Academy, main campus 2, Abdullahpur Uttara, Dhaka. In the last class, I discussed about synonyms. Today, I am going to the next part of synonyms. Dear students, open at page number 359 from self-teaching. With your exercise khata and a ballpoint pen, write down the meaning of the word in Bengali. অর্থাৎ তুমি প্রথম যে শব্দটা দেওয়া আছে এগুলো যেহেতু একই অর্থ প্রকাশ করে, সিমিলার বা সিনোনিমস আমরা আগেই বলেছিলাম যেগুলো একই অর্থ মিন করে। সো এখানে একটা শব্দের প্রথম যে শব্দটা দেওয়া আছে বোল্ড করা, এই শব্দটার বাংলা অর্থটা তোমরা লিখে রাখবে, বাকিগুলো একই অর্থ প্রকাশ করবে, সবগুলো অর্থ লেখার দরকার নেই। এই জন্য মানে প্রথমটার যে অর্থ বাকিগুলো একই অর্থ অথবা কাছাকাছি অর্থ, এই জন্য এগুলোকে বলা হয় সিমিলার ওয়ার্ডস, সিনোনিমস। আর বাংলা এটাকে বলা হয় সমার্থক শব্দ বা একার্থক শব্দ বা প্রতিশব্দ। সো লেটস স্টার্ট। নাম্বার 46, ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধি, উইজডম, স্যাগাসিটি, উইট, ইন্টেলেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনশন। নাম্বার 47, ইনভিজিবল। ইনভিজিবল মানে অদৃশ্য, যা দেখা যায় না। ইনপারসেপ্টেবল, ইনডিস্টিংক্ট, অবস্কিউর। 48, জেলাসি। জেলাসি মানে কি? জেলাসি হচ্ছে হিংসা করা, হিংসুটে। ডিস্ট্রাস্ট, এনভি, মিস্ট্রাস্ট, সাসপিশন, ডাউট। 49, জার্নি, ট্রাভেলিং। জার্নি মানে ভ্রমণ, ট্রাভেলিং, এক্সকারশন, ট্যুর, ট্রিপ, আউটিং, এক্সপেডিশন। নাম্বার 50, জাজমেন্ট, ফাইন্ডিং। জাজমেন্ট মানে ন্যায় বিচার, ফাইন্ডিং, ভার্ডিক্ট, সেন্টেন্স, ডিক্রি, রিভিউ, ডিসিশন। নাম্বার 51, কিলিং, হত্যা, মার্ডার, অ্যাসাসিনেশন, স্লাইং, বুচারি। নাম্বার 52, ম্যাডম্যান, পাগল, লুনাটিক, ক্র্যাঙ্ক, ইনসেন। ডিরেন্সড পারসন, এক শব্দ, ডিরেন্সড পারসন, ইরেটিক। নাম্বার 53, মেমোরি মানে স্মৃতি, রিমেম্ব্রেন্স, রিটেনশন, রিকালেকশন, রেমিসিয়েন্স। নাম্বার 54, মডেস্টি, নম্রতা, হিউমিলিটি, ডিফিয়েন্স, রিজার্ভ, ব্লাশিং। নিয়ারনেস। নাম্বার 55, নিয়ারনেস হলো নৈকট্য, প্রক্সিমিটি, ভিসিনিটি, কন্টিগুইটি, নেইবারহুড। নাম্বার 56, নেগলেক্ট, অবহেলা, কেয়ারলেসনেস, নেগলিজেন্স, ইনঅ্যাটেনশন, ইমপ্রুডেন্স। নাম্বার 57, নিউজ, সংবাদ, ইনফরমেশন, মেসেজ, কমিউনিকেশন, রিপোর্ট। নাম্বার 58, অবিডিয়েন্স, কমপ্লিয়েন্স, সাবমিশন, অ্যালিজিয়েন্স, ফাইডেলিটি, ডিফারেন্স। নাম্বার 59, অফেন্স। অফেন্স মানে বাধা, ক্রাইম, ভাইস, সিন, ডিপ্রেভিটি, ফল্ট। নাম্বার 60, অপোজিশন মানে বিরোধিতা, অ্যান্টাগনিজম, রেজিস্ট্যান্স, হিন্ড্রেন্স, ডিসকর্ড। কাউন্টারাকশন, কনফ্লিক্ট, ক্ল্যাশ। 61, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ,
partaking, sharing, involvement. Number 62, peace, shanti, amity, harmony, concord, tranquility, truce, calm, উচ্চারণ হবে calm, শান্ত। Number 63, promise, প্রমিস প্রতিজ্ঞা করা, undertaking, word, vow, oath, guarantee. Number 64, prosperity, welfare, well-being, affluence, flourishing. Number 65, punishment, মানে শাস্তি, chastisement, infliction, penalty, retribution. Number 66, refusal, অস্বীকার, dejection, denial, decline, delusion. 67, request, claim, prayer, solicitation, appeal. Number 68, safety, security, surety, safeguard, protection, invulnerability, অর্থাৎ নিরাপত্তা যেটা। নাম্বার 69, স্যানিটি, এটা বলা হয় মানসিক সুস্থতা। সাউন্ডনেস, sobriety, sense, lucidity. Number 70, secret, গোপনীয়তা, privacy, riddle, puzzle, concealed, valid. Number 71, severity, strictness, harshness, rigor, stringency. Number 72, silence, নীরবতা, stillness, quiet, pitch, full, rest, muteness. Number 73, simplicity, plainness, homeliness, naturalness, unaffectedness. Number 74, skill, expertness, skill মানে দক্ষ, expertness, proficiency, competence, mastery, excellence. Number 75, stability, স্থায়িত্ব, permanence, স্থায়িত্বতা, স্ট্যাবিলিটি হচ্ছে নাউন, ইট বিলংস টু নাউন, মিনিং হবে স্থায়িত্বতা, পারমানেন্স, ডারেবিলিটি, সাউন্ডনেস, ইমুটেবিলিটি। নাম্বার 76, স্টিলিং, থেফট, রবারি, রেপাসিটি, পিলফারেজ, প্লাজিয়ারিজম, কী হবে প্লেজিয়ারিজম, PLAGIARISM, এটা হবে উচ্চারণটা প্রনাউন্সিয়েশন হবে প্লেজিয়ারিজম। নাম্বার 77, সাকসেস, সফলতা, প্রগ্রেস, অ্যাডভান্স, প্রসপারিটি, ভিক্টোরি, ট্রিম্ফ, ওভারকাম, আউটডু। নাম্বার 78, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, অ্যাডিকুয়েট, এনাফ, অ্যাবন্ডেন্ট, প্লেন্টি, অ্যাফ্লুয়েন্ট। নাম্বার 79, সামিট, শীর্ষ, টপ, ভার্টেক্স, অ্যাপেক্স, জেনিথ, পিনাকল, ক্লাইম্যাক্স, হাইট। নাম্বার 80, আগলিনেস, ডিফর্মিটি, disfigurement, distortion, unlovely, unclouth, occurred. Number 81, utility, উপকারিতা, usefulness, efficacy, value, worth, productiveness. Violence, সহিংসতা বা সন্ত্রাস, disorder, riot, fury, rage, vehemence, might, uproar,
ferocity. Number 83, last of all, wisdom মানে জ্ঞান, wit, intelligence, acumen, understanding, intellect, genius, prudence, tact. This is all about synonyms. Dear students, আমি বলেছিলাম যে সিনোনিমসের প্রথম যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দের যে অর্থ হবে বাকি শব্দগুলো একই অর্থ হবে এবং হতে হবে প্রথম শব্দটা যে পার্টস অফ স্পিচ পরবর্তী শব্দগুলো একই পার্টস অফ স্পিচ হতে হবে। আমি মনে করি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। পরীক্ষায় তোমাদের আসতে পারে যে রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, যেমন দেওয়া থাকলো ইন্টেলিজেন্স, ইনভিজিবল, জেলাসি, জার্নি, অথবা রাইট 2 or 3 সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, 2টা অথবা 3টা সিনোনিম তোমার তখন লিখে দিবে মূল শব্দটা লিখে। অথবা আসতে পারে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সিক্রেট, রাইট দ্য কারেক্ট অপশন, তখন নিচে 4টা অপশন দেওয়া থাকলো, যেটা হবে সেটার মধ্যে ঠিক চিহ্ন দিতে হবে। সেই ক্ষেত্রে তোমার ফুল মানে কোনো শব্দে বাদ দেওয়া যাবে না। সো read the synonyms again and again and improve your vocabulary. Next part, paragraphs. Our headmaster and our school. Dear students, you need not memorize a paragraph. You have to try it. Try to write down the paragraph with your own ideas or views, such as our headmaster. Our headmaster সম্পর্কে যদি আমি লিখতে চাই, ফার্স্টে চলে আসবে তার নাম, যেমন such as Mr. Kamal is our headmaster. তারপর হচ্ছে তার যোগ্যতা, হি ইজ অ্যান MA B.Ed। তারপর হচ্ছে তার বয়সটা চলে আসবে, হি ইজ অ্যাবাভ 50 এরকম। তারপর হচ্ছে তার দক্ষতা, হি ইজ অ্যান এক্সপার্ট ইন ইংলিশ অর ম্যাথমেটিক্স অর এনি আদার সাবজেক্টস। তারপর হচ্ছে তার কাজের পরিধি, কি কি কাজ করে সে। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে যেটা বলে টার্মিনেটর, লাস্ট বা কনক্লুডিং সেন্টেন্স, সেটা হচ্ছে যে উই আর প্রাউড অফ হিম, এরকম। যদি তোমার মুখস্থ করার দরকার না, এটা ইউ মে টেক হেল্প ফ্রম সেলফ টিচিং। ইট ইজ গিভেন It is given 441 page. 441 self teaching, self teaching, page 441. And another paragraph, our school, you will write down the paragraph same way. Our school, the name of our school is Shahid Model School and College. It was established in 1982. এরকম তারপর স্কুলের বর্ণনা তোমাদের কী কী আছে এবং টিচার্স কেমন, এবং লাস্ট অফ অল ইউর ওন আইডিয়াস দিয়ে শেষ করবে। যেমন কী করবে, উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, অথবা দ্য রেজাল্ট ইজ of our school is always good. Every year many students get chance into different cadet colleges, so it is one of the best educational institutions in Bangladesh. I am proud of my school. You may take help from
It is also given 400 page the self-teaching 435. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্যারাগ্রাফগুলো তোমাদের মুখস্থ করলে তোমার মুখস্থ করা যাবে না, এটা তুমি তোমার নিজের আইডিয়া থেকে ধারণা থেকে লিখবে। আর ধারণাগুলো দিবে কোথা থেকে? বই আগে এই যে প্যারাগ্রাফগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, 2টা প্যারাগ্রাফ বইয়ের মধ্যে দেওয়া আছে, পেজ উল্লেখ করে আমি লিখে দিলাম। এগুলো আগে রিডিং পড়বে, রিডিং পড়ার পরে তুমি তোমার নিজের ভাষায় লিখবে। এখন তোমার হেডমাস্টার যে নামটি ওই নামে ইউজ করবে, তার যে গুণাবলী আছে ওইটাই তুমি লেখার চেষ্টা করবে আর কি। আচ্ছা, স্কুলের সম্পর্কে বাড়িয়ে লেখার দরকার নেই, ঠিক যে পরিমাণ যা লিখলে হয়, যেটা আসছে যতটুকু তুমি পাচ্ছ এটা সম্পর্কে লিখবে। আর লেখার সময় তো কিছুটাই আসে আর কি, প্রশংসাটা একটা আসে আর কি। আর তুমি যখন কোনো বিষয় সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে লিখতে যাবে, যেমন হেডমাস্টার বা হেডমাস্টার সম্পর্কে, নিশ্চয়ই কী করতে হবে? ওই ব্যক্তির সম্পর্কে অবশ্যই তোমার প্রশংসা করতে হবে। কোনো প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই কিছু প্রশংসা করে লিখতে হবে, কারণ যারা খাতা মূল্যায়ন করবে, ইভ্যালুয়েট করবে, যারা মূল্যায়ন করবে, তারা দেখবে যে তোমার কতটুকু বিদ্যালয়ের প্রতি বা শিক্ষকের প্রতি অথবা এই তোমার টিচার, জেনারেল টিচারদের প্রতি তোমার ভক্তি শ্রদ্ধাবোধ কতটুকু, এটা হচ্ছে দিস ইজ দ্য ফ্যাক্টর। আই থিঙ্ক dear students, you have understood all the topics, all the things that I am telling in front of you. That's all for you today. Thank you very much. Be safe and stay home.